ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আর তোমরা ভিডিওটা নয় স্কিপ করে দেখো। আর এই যে দেখো, আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। আর এই পেঁপেটা তরকারি করব, পেঁপের তরকারি। আর তোমরা সবাই জানো পেঁপের তরকারি কীরকম করে করতে হয়। আমি আর দেখালাম না, পেঁপেটাই কাটাই দেখালাম। আর তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আর সবাইকে এই যে কুমড়ো ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি ব্লগার বঙ্গিপু বলছি, ভারত থেকে। আর যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এটা ছিল সোমবার আর মঙ্গলবারের ভিডিও। প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ একটু অসুবিধার কারণে। আর এই যে দেখো, চিংড়ি মাছটাও আমি করেছি। আর বিকেলে আমি ইলিশ মাছের কেটেছিলাম, একটা ছোট ইলিশ। আর এই যে দেখো, আমি কাটতে বসে গেছি। আর ভিডিওটা নয় স্কিপ করেই দেখো। ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিও। আর আমার এই
ছোট্ট এই চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলেছে। যেসব দাদা দিদি আপুরা তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর আমার পরিবারে এসো, কেউ স্ক্যাম কমেন্ট করো না, পাশে আছি এত সব এরকম কিছুই করো না। আর ভালোবাসা দিয়ে যাও, আর আমিও তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেবো। আমি বিরিয়ানির চালগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর এখন এই যে গরম দিচ্ছে, এবং আর এই যে দেখো ইলিশ বিরিয়ানি করবো তাই প্রিপারেশন নিয়েছি। আর এই যে দেখো প্রায় হয়ে এসছে, আর তোমরা দেখতে থাকো। কি দেবে তোমার পরে কুসুম দিয়ে খাও না। নে অল্প একটু মাইকে খাও। তুই নিলে আর তোর ভাই নিয়ে নিলে সব অর্ধেক না খাবে। মারি দাও, মারি দাও, মা বানাইছি না। ইলিশ মাছ খাবি? না ডিম খাবে, ডিমটাই আছে। মঙ্গলবার আর ইলিশ বিরিয়ানি রাতে রান্না করেছিলাম, আর এই যে ডিম সেদ্ধ, আর এই যে মেয়ে আর আমি খাচ্ছিলাম। আমি খেয়ে দেখছি খুবই সুন্দর হয়েছিল, যে বিরিয়ানি ছিল। আর পরের দিন মাছ কিনেছি, দেখো কই মাছ, আর এই যে ছোট ছোট পুঁটি মাছ, আর এগুলো কেটে নিয়েছি আর ধুয়ে নিচ্ছি। কই মাছ দুটো রেখে দেবো, আর এই মাছগুলো একটু রান্না করবো ছেলের মেয়ের জন্য। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর ভালোবাসা দিয়ে যাও। আমিও তোমাদের পরিবারে চলে যাব সময় সুযোগ বুঝে।
আর এই যে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটু ধুয়ে নেব। আর তারপরে আমি মাছটাকে ভালো করে হলুদ নুন দিয়ে মেখে রান্না করব। এই যে দেখো আমার মাছ প্রায় ভাজা ভাজা করে দিয়েছি। এবারে একটু সামান্য জল দিয়ে এবার রান্না আবার হয়ে গেছে। মাছের পাশে মাছ রান্না হয়েছিল, শিঙি মাছ, আর এই পাশে মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছটাকে নামিয়ে নেব। আর এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বেশিক্ষণ লাগবে না। আজকের মতো টাটা বাই বাই। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের।